কিন্তু যখন বক্ষ বিতরণ হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর সাথে যখন গেলেন খেলতে, হঠাৎ করে আসমান থেকে দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি আসলো। এসে একজন আরেকজনকে বলছিল, এই শিশু মোহাম্মদ না? আরেকজন বলছে হ্যাঁ। আব্দুল্লাহ বলে, আমি তাকিয়ে আছি আমার ভাই, দুদু ভাই মোহাম্মদের দিকে। দেখলাম দুইজনে এসে দুই ডানকে ধরে ফেললো, তাকে শোয়াই দিল, বুককে চিরাই ফেললো। এই সর্বপ্রথম পৃথিবীর বুকে সার্জারি আসছে, হার্ট ওপেন সার্জারি, সর্বপ্রথম বিশ্বের মতো। এটা আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা বিশ্ববাসীকে শিখিয়ে দিয়েছে। তো আব্দুল্লাহ দৌড় দিল মা হালিমা সাদিয়ার কাছে, আম্মা আমার ভাইকে তো দুইজন ব্যক্তি মেরে ফেলছে। তো হালিমা সাদিয়া কাঁপতে কাঁপতে দৌড় দিল। এদিকে দুইজন ফেরেশতা ওই হার্টকে বের করে সেখান থেকে কালো, যেটা গুনাহ করার মন মানসিকতা তৈরি করে, গোশতের টুকরাকে কেটে ফেলে দিল। দিয়ে আবার জমজমের কূপের পানি দিয়ে রাসূলের কলবটাকে ধুয়ে আবার সেখানে স্থাপন করে আবার বুককে জোড়া দিয়ে ফেরেশতারা চলে গেছে। হালিমা সাদিয়া এসে বললেন, শিশু মোহাম্মদ কি হয়েছে তোমার? বলে, আম্মা জান আমি তো কিছু বলতে পারি না, শুধু জানি দুইজন ব্যক্তি এসেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থা দেখলেন, হালিমা সাদিয়া খুব দ্রুত মায়ের কাছে ফিরাই দিলেন। এরপরে মায়ের কোলে ছোট্ট শিশু লালন পালন হইতে থাকলো। মাও 6 বছর বয়সে বিদায় নিলেন, দাদাও 8 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে চাচার সঙ্গে চলা আবু তালিব যদিও ইসলাম গ্রহণ করেনি, তবে ভাতিজার প্রতি বড় মায়া ছিল, দরদ ছিল। আব্দুল্লাহর আপন ভাই ছিল আবু তালিব। আবু জেহেল এরা ছিল চাচাতো ভাই, কিন্তু আবু তালিব ছিল আপন ভাই। আবু তালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। তার দায়িত্ব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে জায়গা দিলেন। আবু তালেব বলতেন, আমি মোহাম্মদকে দেখেই বুঝছিলাম এ বড় ধরনের একজন বিশ্ব নেতা হবে। আমার ঘরে যখন সকালবেলা রান্না হইতো, সবাই খাবার নেওয়ার জন্য দৌড়ঝাঁপ করত, প্রতিযোগিতা লাগাইতো খাদ্য সংগ্রহের জন্য। কিন্তু আমি মোহাম্মদকে দেখতাম এক কোনায় বসে থাকতো। যদি তার চাচি তাকে খাবার দিত খেত, নয়তো খালি পেটে ঘর থেকে বের হইতো। যাকে আল্লাহ তাআলা আদব দেন, যাকে আদব দিয়ে শিখান, সে ছোট্ট কাল থেকে মুআদ্দব হয়, আদবওয়ালা হয়। মানে আমি যখন ব্যবসার কাজে যাব, শিশু মোহাম্মদকে রেখে যাব, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই কষ্ট পেলেন, আবু তালেব বললেন, তাহলে ভাতিজা চলো আমার সাথে। সেই সফরের শুরু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর, ব্যবসার জন্য প্রথম সফর। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা চাচার সাথে যখন সফর শুরু করলেন, যেখানেই যেত, বিশেষ করে রাহেবের কাছে যখন পৌঁছলো স্বামী, তখন তাকে দেখেই চিনে ফেললেন যে এই শিশুটাকে নিয়ে তোমরা সামনের দিকে পা বাড়াইও না। আবু তালেব বললেন, কেন? বলে, এই সন্তানটা শেষ নবী হবে, একে যদি ইহুদিরা দেখে ফেলে তো হত্যা করবে। আবু তালেব সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরাই নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক ছিলেন। ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও বর্ণনা করছেন, আত-তাজিরুল আমিন মা নবিয়্যিন আস-সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বলে, একজন বিশ্বস্ত ব্যবসায়ী, একজন বিশ্বস্ত ব্যবসায়ী নবী, আম্বিয়া, সিদ্দিক, শুহাদাদের সাথে জান্নাতে থাকবে।